হাঁটু গেড়ে বসে তোমায় কতই দি উপহার, দামি দামি গিফট পেলেই ভালো তোমার ব্যবহার, অধিকারের বেলায় বলো তুমি নারী পুরুষ এক, একবার তো আমায়ও গিফট দিয়ে দেখ। এখনকার ছেলেরা সব গাড়িয়ে তোমার হাঁটু, আম খাবে রসও খাবে, খাবেও তোমার আটু। কিছু বুঝলে? ডবল মিনিং। নেক্সট লাইনে যাই। দামি দামি গিফট পেলে মেয়েরা হয় খুশি, সত্যিকারে বাসলে ভালো, আছলা বাঁশ বেশি। বলেন কি? মন দিয়ে আর হৃদয় দিয়ে বাসলে ভালো তারে, সুযোগ পেলে পকাত করে মারবে লাথি গাঁড়ে। এবার এরা একে অপরকে যেভাবে প্রতিশ্রুতি দেয়, তোমায় ভীষণ ভালোবাসি, থাকবো তোমার পাশে, তোমায় ছেড়ে কেটে পড়বো যদি বেটার কেউ আসে, বাহানা দেখিয়ে তোমায় দেবে ব্রেকআপ করে, তাতে তার কি যায় আসে যদিও যাও মরে। I am sorry, Babu. দেখলেন তো আমায় কি ভালোবাসে পাগলি, কেঁদে ফেলেছে। আরে আমি শুধু তোমার, এই পুরো শরীরটা তোমার, এই দুধ ফুট সব তোমার। আরে বৌদি হ্যাঁ, পুরো দাদা তোমার, দাদার শরীর দুধ ফুট সবকিছু তোমার, কিন্তু শুধুমাত্র বান্টুটা দাদার, কারণ ওটার জন্যই দাদা নিজেকে পুরুষ বলে দাবি করতে পারে। আর তাছাড়া ওই বান্টু নামক যন্ত্রটা দাদার দেওয়ালে হিসু করার কাজে লাগে, বুঝলে? বলেন কি? ডাক্তার বলছি যখন মালটা বেরোবে, মালটা? আরে আমার বাচ্চাটা, হ্যাঁ। তখন না 120 FPS এ স্লো মোশনে একটা ভিডিও করবো। আরে স্লো মোশনে কি করে হবে ভাই? ঘপা ঘপ করার সময় ফুল 5G স্পিডে মারবি, আর বাচ্চা নেওয়ার সময় স্লো মোশনে? এমনি করলে কি করে হবে ভাই? এমনি করে কি করে হবে? 40 বছরের টাকলা ভুড়িওয়ালা সরকারি চাকরি করা কাকু যখন 18 বছরের মেয়েকে বিয়ে করে, তখন তার এক্সপ্রেশনটা ঠিক এইরকম হয়। বাহ কাকু বাহ, চালিয়ে যাও, তোমার পিচকারিতে দম না থাকলেও হাবাসে দম আছে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। দেখাও দেখাও। আরে আমার তো ইনকাম করার ক্ষমতা নেই, এটাই উপায়। নামাও নামাও। আরে থাক থাক, নামাতে হবে না। হিমালয় পর্বতমালা দেখানোর নাম করে জাতীয় সড়ক দেখিয়ে দিবি, সালা পুরো মুডটাই খারাপ হয়ে যাবে। रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। গাইস আমরা অনেক গরিব। বলছি দাদা বৌদি, তোমাদের কষ্টের কথা শুনে চোখে জল না আসলেও আমার বান্টুতে জল এসে গেল গো। দাঁড়াও হিসু করে আসি। গাইস দেখো, আমরা এতটাই গরিব যে আমরা মাটির ঘরে থাকি, খুব গরিব, খেতে পাই না বন্ধুরা, আমরা খেতে পাই না। সত্যি বলছি দাদা বৌদি, আমি গরিবের কষ্ট সহ্য করতে পারি না, তবে আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাদের দুজনকেই এক থালা করে কেলানি দেব, তোমরা কি খাবে? জলের ভালো ব্যবস্থা নেই, ও থুতু খেয়ে থাকে। একটু থুতু খাবি বাবা? বলছি দাদা বৌদি, তোমরা বাচ্চাটাকে এখন থুতু খাইয়ে মানুষ করছো, বড় হলে ও তোমাদের হিসু খাইয়ে তোমাদের এই ঋণ পরিশোধ করবে, বুঝলে? হিসাব বরাবর। হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো তোমাদের দাদার বিচির ডিমের ডেভিল। প্রথমেই তোমাদের দাদাকে এরকম বেঁধে নিতে হবে, তারপর বিচি দুটোকে আলগা করে একটা পাত্রে নিয়ে গরম জলে পরিমাণ মতো নুন দিয়ে ফোটাবে। বৌদি প্লিজ তুমি এই রেসিপিটা বাদ দাও, দাদার বিচির ডিমের ডেভিল বানালে দাদা যে বিচি হারা হারাধন হয়ে যাবে। ঠিক বলেছো। আর একান্তই যদি দাদার বিচির ডিমের ডেভিল বানাতেই হয়, তাহলে পরে কিন্তু দাদার যথাস্থানে দুটো কুকুরের বিচি ঢুকিয়ে দিয়ে জুতো সেলাইয়ের সুই দিয়ে সেলাই করে দিও। তবে এক্ষেত্রে দাদার মধ্যে দুটো পরিবর্তন দেখা দেবে। নাম্বার 1, দাদাকে হিসু করার জন্য বাথরুম না, কোনো দেওয়াল অথবা ল্যাম্পপোস্টের খুঁটির সামনে গিয়ে এক ঠ্যাং তুলে হিসু করতে হবে। 2 নম্বর, ভাদ্র মাসে দাদার কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে, কারণ ওই মাসটা কিন্তু দাদার ফুল সিজন চলবে, বুঝলে? গোলাপ ফুলের চা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো, তাই আজকে আমরা চা বানাবো তোমার দাদার দুধ দিয়ে। বৌদি, দাদা যত বড়ই দুধওয়ালা হোক না কেন, দাদার দুধে ভেজাল আছেই, কারণ দাদার ছোট ছোট দুটো দুধের ফ্যাক্টরি থাকলেও ওই দুটো দুধের ফ্যাক্টরি থেকে 50 গ্রাম তো দূরের কথা, 1 ফোঁটাও দুধ সাপ্লাই করতে পারে না। কাজেই তোমাকে দাদার দুধ না পেয়ে অবশেষে দাদার মুখ দিয়েই চা বানাতে হবে। कैसा लगा मेरा मजाक? আবার হ্যাঁ ডাক্তার, এ হাগা তো থামছেই না, সেলোটেপ দিয়েও অনেক চেষ্টা করলাম। পেছনটা তাহলে সিমেন্ট দিয়ে সিল করে দাও। আরে ভাই, এ ডাক্তার না রাজমিস্ত্রি?
তবে মিস্ত্রি দাদা মানে সরি ডাক্তারবাবু, এটাও বলে দিন যে কোন কোম্পানির সিমেন্ট লাগাবে, না হলে 2 নম্বরই সিমেন্ট হলে তো আবার পরে লিক করবে। তবে ভাই লোক, আমার মনে হয় এ ডাক্তার আগে রাজমিস্ত্রি ছিল, না হলে সিমেন্টের এত ভালো ব্যবহার কি করে জানলো? তারপর হঠাৎই খেয়াল করলাম অন্ধকার রুমে কেউ যেন আমার পাছায় হাত বোলাচ্ছে। তারপর পেছন ঘুরে দেখি একটা ভয়ানক ভূত হাসছে। আরে ভাই, ওটা ভূত নয়, ওটা জনি সিনসের আত্মা। সময় থাকতে পালিয়ে যা, না হলে পাছায় এমন আশীর্বাদ করে দেবে, ওটা পাছা না বাঁশের মাচা হাত বুলিয়ে বুঝতে পারবি না। মন পে পরোটা, এই পরোটার যা টেস্ট আছে না, খেলে এক্ষুনি মাস্টারবেট করে দেবে। আর যারা করবে না তারা সব ভাড় পেয়ে যায়, ভাড় পেয়ে যায়, ভাড় পেয়ে যায়। আর শোনো, স্পেশাল সসটা দিয়ে দি। আরে ভাই, ভাগ্যিস কাস্টমার পরোটার সাথে সস চেয়েছে, তাই দোকানদার থুতু দিয়েছে। চাটনি চাইলে দোকানদার বোধ হয় কাস্টমারের পরোটা থালায় পাতলা হেগে দিত। আজকে আমার বাবার শ্রাদ্ধ। কিন্তু মাছের পিসটা যাচ্ছি এমন একটা জায়গায়, তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো, শ্রাদ্ধ বাড়ি। পাবদা মাছের সাইজটা কি, ভেরি নাইস, ভেরি নাইস। বাহ, শ্রাদ্ধ বাড়িতে খেতে এসেছে, তা আবার নজর মাছের সাইজের দিকে। এরা হলো সেই সব লুচ্চা, চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে বাঘের থেকে এদের নজর বেশি বাঘের বিচির দিকে।